মনোরিতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আপনাদের সবার একজন প্রিয় নায়িকা ও মডেল ফারিন। ফারিনের সাথে চলুন একটু কথা বলি। আসুন, কেমন আছো? একটু কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? চলো না, ইফতারির সময় হলো আমরা প্রথমে একটু খেলাধুলা করি। দেখো এখানে তুমি এটা ঘুরিয়ে দাও, দেখো তো ঘোরানোর পর যেটা পাবো ওটা দেখি না কি পাও। তুমি একটা মনে মনে একটা ধরো যে কোনটা কি করবে, দেখো যে সেটা আসে কিনা। দেখো এটা কি আসলো, পোস্ত দানার পেঁয়াজু। আজকে আমি তোমার জন্য এটাই বানাবো। চলো আমার কিচেনে যাই, যে আমরা এটা বানাই। ফারিন, তুমি যে অভিনয় জগতে এসছো, মডেলিং করছো, কোনটা আগে শুরু করেছিলে? আগে মডেলিংই করতাম। মডেলিং করতে তারপরে অভিনয় করছো, এখন কি করছো? টেলিফিল্ম, সিরিজ, নাটক, ছবিতে যাবে নাকি সিনেমা করছো? সিনেমা করছি একটা। আচ্ছা, এটা কবে মুক্তি পাবে? এটা হয়তো শুভ দিন বুঝে। ছবিতে অভিনয় করতে আর এমনি যে অভিনয় করো টিভিতে, সিরিয়ালে, এখন তো তোমরা ইউটিউবে নানা চ্যানেলে নানা রকম কাজ করছো অভিনয়, তো কোনটা বেশি ভালো লাগে? আমার আসলে মাধ্যম বলে সেরকম কোনো কিছু নাই, আলাদা করি না। অভিনয় করতে আসলে ভালো লাগে। হ্যাঁ, কাজটা ইন্টারেস্টিং হলে সেটা যে মাধ্যম। আমরা তো দর্শকরাও জেনে গেছে, আমি তোমার জন্য আজকে বানাচ্ছি পোস্ত দানার পেঁয়াজ। একটা আনকমন, এই ধরনের পেঁয়াজ কেউ করে না। চুলাটা জ্বালিয়ে দেই। হ্যাঁ, আমাকে হেল্প করো, অসুবিধা নেই। এটা একটু দাও, তেল দাও। ওই বলটা আগে সরিয়ে দেই, দাও বলটা সরিয়ে দেই, দাও। হ্যাঁ, অর্ধেকটা ডুবো তেলে ভাজবো, দাও, অসুবিধা নেই। রান্না করতে পছন্দ করো? আমার ভালো লাগে। হ্যাঁ, আমি আমার বাসায় নিজে রান্না করো না? আরেকটু দাও, একটু পেঁয়াজটা তো একটু ডুবো তেলে ভাজবো, মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এই যে পোস্ত দানাটা, এখানে আমি পোস্ত দানাটা আসলে কি? এটা আসলে পপি সিড। আচ্ছা, বুঝছো, এই সিডটা এটা বেশ, আমরা বাংলাদেশে বেশ দামও বেশি। হ্যাঁ, আমি বেশি নেইনি, 200 গ্রাম পোস্ত দানা। এটা বেটে নেইনি, জাস্ট একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে পেঁয়াজুর যা যা আইটেম, এগুলো তো মোটামুটি তুমি জানো, মানে অন্যরকম একটা পেঁয়াজও তৈরি করছে আজকে তোমার জন্য। এখানে অনেকখানি পেঁয়াজ আছে, আমি 1 কাপের মতো দিলাম, কারণ পেঁয়াজুতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তারপরে পুদিনা পাতা দিলাম। ঝাল বেশি খাবে? মোটামুটি ঝাল খাই। 4টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, দিলাম। লবণটা তো দিতেই হবে, লবণ দিচ্ছি। আর এটা তুমি একটু ঝাল খাও দেখে আমি আবার শুকনো মরিচের গুঁড়ো 4 চামচের 2 চামচ দিলাম। এতে হয় কি, ফ্লেভারটা ভালো হয় এবং খেতে অনেক ভালো লাগে। একটু বাইন্ডিংসের জন্যে বেশি না, 2 চামচের কর্নফ্লাওয়ার দিলাম। এখন একটু মাখাবো। তারপরে আমরা যে জিনিসটা সবার ঘরেই থাকে, আমরা এটার মধ্যে ডাল বাটা না দিয়ে আমরা বেসন দেব। জিনিসটা খুব মুচমুচে হবে এবং খেতে খুব ভালো লাগবে। এখন এখানে 1 কাপ আছে, অর্ধেক কাপ বেসন প্রথমে দিলাম। তুমি আমাকে একটু ওই জগে পানি আছে, একটু পানি দাও, এটার মধ্যে অল্প করে দিও, অল্প দিও, বেশি লাগবে না। হ্যাঁ দাও, তুমি আর একটু দাও, ব্যাস। আর একটু নরম হয়ে গেলে অসুবিধা নেই, আমরা আর একটু বেসন দিয়ে নেব, বুঝছো? জিনিসটার মধ্যে মুচমুচে হবে, তো খেতে খুব ভালো লাগবে। এখন আমার হাতে একটু তেল দেবে এটার থেকে, আবার নিয়ে আসো, একটু তেল দাও আমাকে, হাতে দাও, একটু তেল দিয়ে মাখিয়ে রাখি। তারপর আমরা পেঁয়াজটা তৈরি করব, দাও। থ্যাংক ইউ। আচ্ছা, এখন ফারিন, তুমি তো বললে মোটামুটি রান্না করো না? ভালো লাগে রান্না করতে? ভালো লাগে বললে না? আর আমার মনে হয় যে নিজে রান্না করলে ওই আন্দাজগুলো ঠিক থাকে। ফারিন, মনে করো তোমার বাসায় আমাকে ইফতারি খেতে দাওয়াত দিলে, তো তুমি কোন 3টা আইটেম আমাকে তৈরি করে খাওয়াবে? দই চিড়াটা রাখবো, কলা এবং খেজুর, বিভিন্ন ফ্রুটস দিয়ে। 3টা আইটেম কিন্তু। হ্যাঁ, ছোলা রাখবে, দই চিড়া রাখছি, আর ডেফিনেটলি শরবত তো একটা থাকতেই হবে। আসলেও ভালোই বলেছো তুমি, খারাপ বলনি না। আমিও আসলে নিজে ইফতারে এগুলো নিজে, হ্যাঁ, তোমাকে দেখলেই তো মনে হয় যে তুমি খুবই স্বাস্থ্য সচেতন একজন মানুষ। খুব একটা না, বাট ট্রাই করি, মানে ট্রাই করো যতটুকু। তারপর খাওয়া হয় যে পেঁয়াজু বা কাবাব, এগুলো খেতে খুব ভালো লাগে। পোস্ত দানাটা যদি তুমি বেটে দাও না, এই যে মানে এখন আমরা তো এখন খেতে পারবো না, ইফতারির সময় খাবো আমরা সবাই। হ্যাঁ, দেখবে যে মানে এই যে যদি আমরা আস্তটা দেই না বেটে, এটার যে মজা, মুচমুচে ওই ভাবটা থাকে না বেটে ফেললে। আমি এখন যেভাবে করছি, এটা তুমি যখন খাবে না, তোমার কাছে খুব ভালো লাগবে, মনে হবে যে অন্য একটা কিছু খাচ্ছ। কিন্তু এটার নরমাল পেঁয়াজুর মধ্যে কি পার্থক্য? নরমাল পেঁয়াজ তো ডাল দিয়ে করে, পেঁয়াজ দিয়ে, এটা তো আমরা দানা দিয়ে করছি। না, মানে টেস্টেও অনেক পার্থক্য। হ্যাঁ,
দেখবে একটা ক্রিমি ক্রিমি ভাব লাগবে, খেতে খুবই মজার। আমি কখনো ট্রাই করিনি পোস্ত না, এটা তো কেউ বানায় না, হ্যাঁ সহজে কেউ বানায় না দেখে আমি আজকে তোমার জন্য তৈরি করলাম যে একটা অন্যরকম একটা পেঁয়াজু তৈরি করি, তোমার যেটা খেতে ভাল লাগবে, সেই জন্য এই পেঁয়াজুটা তৈরি করছি। আসলে ইটস ভেরি ইজি টু মেক। হ্যাঁ ইজি, বাট কম লাগছে এসে। আচ্ছা, যখন বাসায় যখন মানে অনেক দাওয়াত দাও মানুষকে, তখন তো অনেক থালা বাসন হয়ে যায় না, তখন কি করো? মাথায় থাকে যে খাওয়ালাম কিন্তু এরপরে অনেক কাজ আছে, তখন সেগুলো কি করো? আসলে আমার একটা অসুবিধা হচ্ছে যে আমার এই রান্নার প্রিপারেশনটা খুব পছন্দ করি না করতে, এই যে কাটাকাটির পার্টটা আর হচ্ছে এই থালা বাসন ধোয়ার পার্টটা। লিকুইড যে ওরা এবার নতুন একটা প্যাক করেছে, ওটার পিছনে আর কি লেখা আছে যে আমার সাথে মাস্টার ক্লাসে যারা রান্না করতে চায় ওরা যেন রেসিপি পাঠিয়ে দেয়। রেসিপি পাঠালে আমার সাথে মাস্টার ক্লাসে ক্লাস করতে পারবে। তুমি রান্না শিখতে চাইলে তুমিও আসতে পারো, তুমি একটা রেসিপি পাঠিয়ে দিও, ঠিক আছে? আমি এনে বোতলটা পার্সোনালি শিখে। ঠিক আছে, তুমিও তাহলে পার্সোনালি আমার কাছে শিখবে, আমি হাতটা দিয়ে আসি। এখন উল্টাবে, দেখো কেমন মুচমুচে হয়েছে। এই মুচমুচে ভাবটা না আসবে না এমনি, আর এমনি তো ডুবো তেলে আছে, আমার মনে এগুলো না উল্টালে চলবে, কারণ পুরোটাই ডুবো। তারপরে এই দিক থেকে ওদিকে একটু উল্টে দাও। না, এটা একটা সুন্দর কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, কালারটাও সুন্দর আসবে, সবকিছু সুন্দর আসবে। আর এমনি তুমি ইফতারিতে কি বানাতে পছন্দ করো? আমার তো যেটা বললাম আপনি তিনটা জিনিস, আমাকে তো বলো ওই তিনটাই তো খাওয়া হয় বেশি। ওইটাইতে মোটামুটি আর ফ্রুটস খাওয়া হয়, আর সেই সাথে যদি আলুর চপটা ভালো লাগে। সবার মানে আলুর চপটা খুব ভালো লাগে ইফতারিতে, মানে কি পেঁয়াজ বেগুনের সঙ্গে আলুর চপটা সব ফ্যামিলিতে মানে একটু সবাই খুব পছন্দ করে। ভেতরে ডিম দিয়ে বানানো হয়, একটু পুষ্টি ভালো লাগে। আর এমনি সেহরিতে কি খাও সাধারণত? সেহরিতে আসলে আমি যেমন ইফতার করে রাতের ভাত খাওয়ার মানে এনার্জি থাকে না, তো একেবারে 3টার দিকে খেয়ে ফেলি, ভাত খেয়ে ফেলি। আর এমনি কি করো, মানে ইফতারির পর ভাত খাও না ইফতারির পর আর খাও না? না, ইফতারির পর খাই না, একদম সেহরিতে খাই একবারই। না, আমরাও তাই করি। মোটামুটি মোচমোচে হয়ে গেছে, এখন একটু কি চুলাটা অফ করে দেব? না, একটু পরে অফ করি। হ্যাঁ, আগে এগুলো তুলি, মানে এটা দিয়ে একটু তেলটা ভালো করে আর কি ঝরে যায়। আর এই ধরনের তুমি যদি পেঁয়াজ তৈরি করো, যে তোমার কাউকে দাওয়াত দিয়েছে, একটু বেশি করতে হবে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, হাফ ডান করে রাখতে পারো। কেন ইফতারির সময় আমার একটা বাসায় একটা সমস্যা হয়, কিন্তু সব কিছু আমরা গরম সার্ভ করতে পারি না, তাই না? সেক্ষেত্রে তুমি এটা যদি হাফ ডান করে রেখে দাও, তারপর সবাই আসলে বড় কড়াইয়ে বা ফ্রাই প্যানে একটু বেশি করে তেল নিয়ে তারপরে মুচমুচে করে ভেজে দিয়ে দিলে, তাহলে হয় কি মানে সার্ভ করতে অনেক সুবিধা হয়, তাই না? ইফতারিতে সবাই গরম জিনিস চায়, কিন্তু মানে 10-12 জন মানুষ ডাকলেও বাড়ির লোক আছে, আমাদের হেল্পিং হ্যান্ড আছে, আমাদের চালকরা আছে, সবাইকে নিয়ে কিন্তু বেশ ভালোই মানুষ হয়ে যায় না? এবার বন্ধ করে দিই, 2টা ফ্যামিলিকে দাওয়াত দিলেও সেক্ষেত্রে তখন কি করতে পারো তুমি, এই যে যেটা বললাম যে তুমি একটু তৈরি করে রেখে দিতে পারো। আসো এবার এগুলো একটু সাজিয়ে দিই। হ্যাঁ, অনেকটা যে কুমড়োর বড়াগুলো। আচ্ছা, মানে কালারটা আসলে এটা একটা বিচি তো আসলে যতই হোক। হ্যাঁ, পোস্তটা, পোস্তর দানা শুনতেও ভাল লাগে। দেখো আমি 200 গ্রাম করেছি, দেখো 100 গ্রামে কিন্তু অনেকগুলা হয়ে যাবে, তাই না? কোনো মানে কোনো কমতি হবে না, যে অনেকজনই খেতে পারবে একসাথে। মোটামুটি একটা ফ্যামিলি পুরোই খেতে পারবে। এটা দেখো, এটার যেই কালার তার সাথে কিন্তু এই যে শুকনো মরিচ যেটা আমরা গুঁড়া করে রেখেছিলাম, এটা দিলে কিন্তু অনেক ভাল লাগবে। মানে যে বেশি ঝাল খেতে চায় না, সসও দিয়েছি লালটা, দেখো এখন কালারটার সাথে মানে এই যে ব্রাউনিশ কালার যে পোস্ত দানার, তার সাথে দেখো এখন অনেক ভাল লাগছে না? এটা একটা সহজ ডেকোরেশন, বাস দেখো দেখতে কত ভাল লাগছে। এটা আমরা নিয়ে ওইদিকে যাবো, তার আগে চলো না খাবার দাবার নিয়ে একটা ছোট্ট খেলা খেলি, ওইদিকে চলো যাই। আচ্ছা, এখানে একটা বক্স আছে ফারিন, এই বক্সের ডান দিকে একটা হোল আছে, বাঁ দিকে একটা আছে। তো ডান দিকের হোল দিয়ে তুমি হাত দিয়ে প্রথমে না দেখে হাত দিয়ে ধরে বলো এটা কি, বলে বের করে আমাদের দেখাও। এখানে হ্যাঁ, এই ডান দিকেরটা আগে করো, তারপরে বাঁ দিকে করো। বের করো আর বলো, মালটা বের করো দেখি কি। আমি জানি না, আমিও জানি না এটার মধ্যে কি আছে। কেমন করে পারলে? কমলা বললে না মালটা, তো ভালোই গেস করতে পারি। উপরে রাখো টেক্সচার দেখে। এবার তুমি এই তোমার বাঁ হাত দিয়ে বাঁ দিকের গাজর বের করো দেখি। ও মা, দুইটি
পেরেই তো গেলা তুমি, এখন হ্যাপি হয়েছো? গিফট থাকবে কোন আমার জন্য? এই দুটো তুমি বাসায় নিয়ে যেতে পারবে, ইফতারি সবাই খাবে, এটা হেলদি হেলদি। হ্যাঁ আসো ফারিন, চলো এই খাবারটা নিয়ে আমরা ওইদিকে যাই, তারপর বসে একটু কথা বলি তোমার সাথে। দাও এখানে, হ্যাঁ দাও এখানে রাখো, আস্তে করে ঘুরিয়ে দেই। হ্যাঁ ইফতারের টাইমে যেহেতু অনেকক্ষণ ধরে আমরা উপোস থাকি এবং অনেকটা সময় পর আমাদের খাওয়া হয়, রোজার সময় পানিটা খুব কম খাওয়া হয়, ডিহাইড্রেশন হয় অনেকের, এবং অনেকে হয়তো হসপিটালে এই প্রবলেমের কারণেও ভর্তি হয় দেখা যায়। তো সেই জন্য আপনারা ইফতারের পর থেকে যতটুকু সম্ভব পানি খাবেন। আমাদের সারাদিনের যে বডিতে পানির ঘাটতিটা হচ্ছে সেটা অবশ্যই পূরণ হবে যদি আপনারা ইফতার থেকে সেহরির টাইম পর্যন্ত নিয়মিত পানি খান। ফারিন, তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসছো, আমাদের অনেক ভালো লাগলো, আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমার জন্য রয়েছে লিকুইড ভিমের পক্ষ থেকে শুভেচ্ছা উপর, ওদিকে ধরো একটু ধরে নাও। ফারিন, তোমার কাছ থেকে আজ আমরা এখানেই বিদায় নিব, আবার দেখা হবে তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ চ্যানেল আই, থ্যাংক ইউ ভিম বাংলাদেশ। এতক্ষণ আমার সাথে আপনাদের প্রিয় নায়িকা ফারিন ছিল। আজকে আমি ফারিনের জন্য একটা মজাদার ইফতারির আইটেম রান্না করলাম, পোস্তদানার পেঁয়াজু। আশা করি আপনাদের পরিবারের জন্য আগামীকাল বা তারপরের দিন ইফতারির টেবিলে এই পোস্তদানার পেঁয়াজু তৈরি করবেন আর সবাই মিলে আনন্দ করে খাবেন। আমি কেকা ফেরদৌসী ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ। তাহলে লবণ দেশ না দে বাইরে সবাই খেতে পারবো না, রোজা না বেটা, তুই সব বলে দিচ্ছিস, তাহলে কি খেলবে ও? মানে তোমাদের কাটার স্টাইল আলাদা না, ইউনো। কি রে ভাই, একবার একজন হাত দেখায় এদিকে, আরেকজন হাত দেখায় ওইদিকে, কোন দিকে তাকাবো? আর এখন টেক্সাসে আসার সময় ভীম নিয়ে আসবা। এই একটা গরম শরবতের কি ভিডিও দিলেন, পুরো সোশ্যাল মিডিয়া গরম। বিরিয়ানি খেয়ে যাও ইনশাআল্লাহ। এক ঘষাতে পড়ে ছোটবেলায় কত দেখতাম।